আসসালামু আলাইকুম বন্ধুরা। সারাদিন কাজ শেষে বাসায় যাবো, অনেক খিদাও লাগছে, কিন্তু আমার গাড়ি বলে তারও নাকি খিদা লাগছে। খাবার না খাওয়াইলে নাকি বাসায় নিয়ে যাবে না। আমাকে দেখাচ্ছে তার পেট খালি, তো কি আর করা, তাকে তো পেট ফুল করানো লাগবেই। ওকে, বলতে বলতে চলে আসলাম একটা গাড়ির পেট ফুল করানোর দোকান, ফুয়েল স্টেশন, যাকে পলিশ ভাষায় বলে স্টেটসিয়া পালির। আর এই ফুয়েল স্টেশনটা আমার সব থেকে অনেকটাই কাছে। আরেকটা বিষয় জানা থাকা ভালো যে গাড়ির খাবার ফুয়েলের দাম স্বর্ণের দামের মতো কমে কম, কিন্তু বাড়ে বেশি। যাই হোক, গাড়ি থেকে নেমে রেট দেখে নিলাম আর নিয়ে নিলাম গাড়িতে ফুয়েল ঢোকানোর অস্ত্র। আমার গাড়ি প্যারাশুট তেল দিয়ে চলে, ও থুকু, পেট্রোল খাওয়াইলে চলে। আজকে পেট্রোলের দাম দেখে নিলাম, দেখাচ্ছে 6.16 PLN, যা বাংলাদেশি টাকায় 188 টাকার মতো হবে প্রতি লিটার। আর এখানে কেউ নাই, তাই নিজের কাজ নিজেকেই করতে হবে। ওকে, এখন ওর মুখের কভার খুলে রিফিল করে নেই। আর আমার গাড়ি যেহেতু নিজের হাতে খাইতে জানে না, তাই তারা এই অস্ত্রটা দেওয়া তার পেট ভরাইতে হয়। আর এসব স্টেশনের পাম্পের রিফিলিং সিস্টেমগুলো সুন্দর আর সহজভাবে বোঝা যায়, দেখতে পাচ্ছ। এখানে সবার উপরে দেখাচ্ছে কত টাকা হচ্ছে, এবং মাঝখানে দেখাচ্ছে কত লিটার ইন হয়েছে, এবং সবার নিচে কত টাকা আজকের রেট দেখাচ্ছে। তো এখন আমি বক বক করতেছিলাম, বক বক করতে করতে আমার কলিগ ক্যামেরাটা একটু এদিক সেদিক ঘুরে তোমাদেরকে আবার দেখাচ্ছে। তখন আমি যেন কি বক বক করতেছিলাম। ওকে, নেভার মাইন্ড। অ্যান্ড বক বক করতে করতে আমার গাড়ির ট্যাঙ্কি ফুল হয়ে গেল। ট্যাঙ্কি ফুল হওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গাড়ির এই রিফিলিংয়ের কভারটা বন্ধ করতে হবে। এটা সবার জন্য সেফটি। এবং গানটা জায়গা মতো রেখে দিলাম। খুব তাড়াতাড়ি এতগুলো ফুয়েল খেয়ে নিল, এবং আমার গাড়ি 50 লিটার ফুয়েল ক্যাপাসিটি। তো এখানে দেখাচ্ছে আমার টোটাল কত টাকা হয়েছে, এবং এর নিচে দেখাচ্ছে কত লিটার ইন হয়েছে আমার গাড়িতে, এবং সবার নিচে দেখাচ্ছে যে আজকের রেট। এখন পেমেন্ট করতে চলে যাচ্ছি, যেতে যেতে আমার মানি যদি একটু নিচে নামতেছিল, টানিয়ে নিলাম। ওকে বন্ধুরা, চলে আসলাম ক্যাশ কাউন্টারে। আর এসে দেখি কম বয়সে আপায় হাসি দিয়ে বলে, আই এম সো প্রিটি। কিন্তু আমি বললাম, এত ভাব নিস না বই, তার ডিসপ্লেটা এতটাও সুন্দর না। জাস্ট কিডিং, নেভার মাইন্ড। এবং হ্যাঁ, আমার মানি ব্যাগ কই? ও, আমার মানি ব্যাগ আমার হাতেই। তো আপা কনফার্ম করলো কত টাকা থেকে পেমেন্ট করতে হবে, এবং ক্যাশে করবো না কার্ডে করবো। তো আমি বললাম, আমার তো এত টাকা পয়সা নয়, আমার কয়েকটা কার্ড আছে। পেমেন্ট করে দিলাম কার্ডে, এবং আবার আমার কলিগকে এদিক সেদিক করে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, পেমেন্ট হয়ে গেল। এখন পেমেন্টের স্লিপটা হাতে নিয়ে নিলাম, এবং ক্যামেরাম্যান চলো লেটস গো, যাওয়া যাক এবার। ওকে বন্ধুরা, দেখতে পারলো সব কিছু। এখন আমার পিছনে ক্যামেরাতে ছিল আমার ছোট মেয়ে সাজিদ, আর আমার সাথে মাশাআল্লাহ স্বাস্থ্যবতী দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমাদের আমিনুল ভাই, আর আমি জানি। তো বন্ধুগণ, দেখতে পেলে সম্পূর্ণ প্রসেস। আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে হাজিরা দিব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।